স্বাধীনতা। আমরা কি এই স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি যে দীর্ঘ 54টি বছর এই ভারত আগ্রাসন আমাদের উপর চাপে বসেছে? সেই ভারতের আগ্রাসন থেকে মুক্তি করার জন্য এই পর্যায়ে বক্তব্য রাখছেন বীর মুক্তিযোদ্ধা পাকমন মুক্তিযোদ্ধা দলের সংগ্রামী সভাপতি জনাব মাহবুব আহমেদকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। জনাব মাহবুব আহমেদকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আজকের এই গুরুত্বপূর্ণ গোলটেবিল অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতি পাকমন পিপলস পার্টির বিপ্লবী চেয়ারম্যান, ইউপিআরএস রাষ্ট্রের মহামান্য রাষ্ট্রপতি, প্রখ্যাত দার্শনিক, বীর স্বাধীনতা যোদ্ধা জনাব অধ্যাপক জাহিদুল হক জাহিদ, অনুষ্ঠানে উপস্থিত পাকমন পিপলস পার্টির কেন্দ্রীয় নেতৃবর্গ এবং বাংলাদেশের আমার প্রিয় সাংবাদিক ভাইরা বোনেরা, আসসালামু আলাইকুম। আমাদের পাকমন পিপলস পার্টির চেয়ারম্যানের জাতীয় আন্তর্জাতিক পরিস্থিতিতে অত্যন্ত তাৎপর্যময় এবং গুরুত্বপূর্ণ বক্তব্যের পর আমি আর বিশেষ কিছু বলার ক্ষেত্র আছে বলে মনে করি না। তথাপিও একজন স্বাধীনতা যোদ্ধা, মুক্তিযোদ্ধা হিসাবে আমার বক্তব্য ছিল এটাই যে মুক্তিযুদ্ধ কোনো বিদেশি রাষ্ট্রের প্রেসক্রিপশনে হয় না। এটা দেশের মানুষের, দেশের মাটির জনযুদ্ধ। তারা স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, শান্তি, স্থিতিশীলতা এবং মুক্তির আলোকোজ্জ্বল পথ পাবে এই প্রত্যাশায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে আমরা লক্ষ্য করছি স্বাধীনতা আজ টুকরা টুকরা বহুধা বিভক্ত। কারণ একটাই, আদর্শহীন, নৈতিকতাহীন রাজনীতি আমাদেরকে আজকে বিপর্যয়ের সম্মুখীন করেছে। কিছুক্ষণ আগে শিক্ষা নিয়ে কথা হচ্ছিল। শিক্ষাই জাতির মেরুদণ্ড, এটা ঠিক, কিন্তু আমরা শিক্ষার মেরুদণ্ড ঠিক করতে পারি নাই বলে আজকে শিক্ষিত লোকেরাই অশিক্ষিত চেয়েও বেশি হীনকর্মে নিয়োজিত, দুর্নীতিতে নিয়োজিত, বড় বড় গুন্ডামিতে নিয়োজিত। আজকে দেখছেন না ট্রাম্পের গুন্ডামিটা উনি একটু আগেই বলে গেলেন যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরে নিয়ে। এটা হলো শিক্ষার ত্রুটি। শিক্ষার ত্রুটিটা যে নৈতিকতা শিক্ষা সঙ্গে সংযুক্ত না। আমাদের শিক্ষার মেরুদণ্ড ঠিক করার জন্য নৈতিকতাই শিক্ষার মেরুদণ্ড, এই কথাটা আমি এই মিটিং থেকে প্রত্যয়ের সাথে ঘোষণা করছি। একই সাথে স্বাধীনতাহীনতা কে বাঁচিতে চায় না, কেউই বাঁচতে চায় না। স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার। আজকে স্বাধীনতা বিপর্যস্ত, বিভিন্নভাবে বিপর্যস্ত। আজকের যে আমরা লক্ষ্য করছি যে বর্তমান সরকার যারা ক্ষমতা পরিচালনা করছেন, ইউনূস সরকার, আমরা 15 মাস হয়ে গেল নির্বাচন জনগণ ডাক ডারে না, বলে হবে কিনা এখনো জনগণ নিশ্চিত না। কারণ নির্বাচনের আগে তাকে ক্ষমতা ছেড়ে দিতে হয়, ছেড়ে দেওয়ার পরে নির্বাচন কমিশন চেয়ারম্যানের কাছে সমস্ত ক্ষমতা চলে যায়। নির্বাচন কমিশন দেশ পরিচালনা করে, তারা শুধু ফর্মাল ওয়ার্ক বা রুটিন ওয়ার্ক করে। এখন তো অনেক ক্ষমতা, তাহলে নির্বাচন কি ক্ষমতাসীনদের অধীনে কোনো প্রেসক্রাইব নির্বাচন রাখছে? এটা ভবিষ্যৎ নির্ধারণ করবে। আমাদের প্রশ্ন সেটা নয়। আমরা ইপিএসআর রাষ্ট্রের যেটা মূল বিষয়, একটা মূল সমাজনীতি, সেটা হলো প্রয়োজন অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী কর্ম, প্রয়োজন অনুযায়ী অর্থ এবং অর্জিত অর্থ সম্পদ ভোক্ত হলে রাষ্ট্রীয় নিরাপত্তা বিধান। এইটা হলো একটা বৈপ্লবিক স্মার্ট সমাজনীতি, যা সারা বিশ্ব অনুসরণীয়। মানুষ যদি তার কর্মের চাকরি পায়, প্রয়োজন অনুযায়ী চাকরিটা পায় এবং চাকরি অনুযায়ী প্রয়োজন অনুযায়ী অর্থটা পায়, একটা বেকার, একটা শ্রমিক, তার দরকার মাসে 30,000, সে পায় মাত্র 10,000। এই সাধারণ শ্রমিকরা, তাই সে তার তো জীবনের ঘাটতি পড়তেছে, দিন প্রতি মাসে তার ঘাটতি হয়। সুতরাং প্রয়োজন অনুযায়ী অর্থ যদি তার যোগান থাকে, তাহলে একটা শ্রমিক আরো শক্তিশালী উৎপাদনের সঙ্গে সম্পর্কিত শ্রমিক হবে, উৎপাদন ব্যবস্থা শক্তিশালী হবে, এটা আমার বিশ্বাস। সুতরাং পাকমন পিপলস পার্টির যে বৈপ্লবিক সমাজনীতি, যেটা স্মার্ট সমাজনীতি হিসেবে আমি ঘোষণা করেছি আগেও, এখানেও বলছি যে এটা বিশ্বের সকল রাষ্ট্রেই এটা অনুসরণ করা উচিত এবং গ্রহণ করা উচিত। তাহলে রাজনৈতিক অস্থিরতা থাকবে না,
রাজনৈতিক আন্দোলনের কোনো প্রয়োজন হবে না। মানুষ যদি কর্ম পায়, মানুষ যদি অর্থ পায়, তার রাজনৈতিক আন্দোলনের কোনো প্রয়োজন নাই। এটা জনগণের বিষয় নয়, জনগণ তার ভাগ্যের জন্য লড়বে। অথচ দুর্ভাগ্যের বিষয়, যখন দেখি আমরা রাজনৈতিক ক্ষমতায় যারাই বসে জনগণের কথা ভুলে যায়, জনগণের অধিকারের কথা ভুলে যায়, তখন জনগণ রাস্তায় নেমে পড়ে আজকে সহিংস এক অবস্থা আমরা দেশব্যাপী লক্ষ্য করছি। বাংলাদেশের মানুষ আজ নিরাপত্তাহীন, বাংলাদেশের মানুষ আজ ভবিষ্যতের ঠিকানা কোন দিকে সেটা নির্ধারণ করতে পারছে না। এই চরম অনিশ্চয়তার মধ্যে আমাদের প্রাক্তন পিপলস পার্টির এই বিপ্লবী সভাপতি ইপিআরএসের মহামান্য রাষ্ট্রপতি যে দিক নির্দেশনা দিচ্ছেন এবং আন্তর্জাতিক বিশ্লেষণ ওনারা শুনলেন, অত্যন্ত চমৎকারভাবে বলেছেন ইরাকের স্বাধীনতা বিকৃত গণতন্ত্রের কথা বলে আজকে ইরাক দখল করে নিয়ে গেছে। লিবিয়ার কথা আপনারা জানেন, সারা বিশ্বে আজকে সাম্রাজ্যবাদী হস্তক্ষেপ ভেনেজুয়েলার কথা একটু আগেও আপনারা আলোচনা করলেন যে বৌসভা ধরে নিয়ে গেছে। এটা কোন ধরনের রাজনীতি? এটা কোন ধরনের সভ্যতা? এটা কোন ধরনের শিষ্টাচার? এটা কোন ধরনের শিক্ষা? সারা বিশ্ববাসীকে আপনার মাধ্যমে প্রশ্ন রাখছে। মানুষ গণতান্ত্রিক ভাবে তাদের ভাগ্য নির্ধারণ করতে, প্রাক্তন পিপলস পার্টি বারবার বলে জিপিআরএসের যে সীমানা, এই বাকবন স্পর্ধা কর্ণফুলী মেঘনা যমুনা অববাহিকার সমস্ত ভাষাভাষী মানুষ, সমস্ত ধর্মের মানুষ এই একটা স্মার্ট সমাজনীতিকে অনুসরণ করে আমরা যদি ঐক্য গড়ে তুলতে পারি, তাহলে আমি বিশ্বাস করি সেটাই হবে মানুষের ভাগ্য নির্ধারণের একমাত্র পথ এবং পদ্ধতি, এবং মানুষের নিশ্চয় জবাবে নিরাপত্তা থাকবে। মানুষ এই অনিরাপত্তার মধ্যে, অনিশ্চয়তার মধ্যে আপনাদেরকে দিন কাটাতে হবে না। আজকে কোটি কোটি মানুষ অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। তারা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য অধিকার যেমনি পায় না, তেমনি তাদের বাঁচার প্রশ্নে তাদের ন্যূনতম প্রয়োজনটুকু তারা মেটাতে পারে না। প্রাক্তন পিপলস পার্টি অত্যন্ত মানবিক একটি দল, যা মানবিকভাবে সমগ্র জনগণের দুঃখ কষ্ট দুর্দশা, যেমন উনি বললেন যে মুক্তিযোদ্ধাদের 1 লক্ষ টাকা দেবেন, সাংবাদিকদের দেবেন, প্রতিবন্ধীদের দেবেন, এটা অত্যন্ত মানবিক কর্মসূচি। এবং এই ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের প্রশ্নে আমি বলতে চাই, মুক্তিযোদ্ধারা দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে। যদি তাদেরকে শক্তিশালী করা হতো, যদি তারা আজকে শক্তিশালী থাকতো, তাহলে আজকে এই দুর্যোগময় পরিস্থিতিকে জাতি ফেস করতে হতো না। কোন রকমের আছে মুক্তিযোদ্ধা যতগুলি সংগঠন আছে, দেখবেন কোথাও তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতি, কোন রকম অভিযোগ নাই। একদিনের জন্য মুক্তিযোদ্ধা সংগঠনে, মুক্তিযোদ্ধা সংসদে কোনদিন পুলিশ যেতে পারে নাই, যায় নাই। এটা মুক্তিযোদ্ধাদের যেমনি কষ্ট হচ্ছে, তেমনি তাদের এখনো তাদের এই আদর্শটা অনুসরণীয় বিষয়। তারা মুক্তিযোদ্ধা বলে লুটতরাজ করে নাই, মুক্তিযোদ্ধা বলে সরকারের সঙ্গে দামাদামি করে নাই। 20,000 টাকা ভাতা বিগত সরকার দিয়েছিল, উনি 1 লক্ষ টাকা ঘোষণা করে মুক্তিযোদ্ধারা এটা যখনই পাবে তারা শক্তিশালী হয়ে যাবে, তাদের পরিবার শক্তিশালী হবে, মানে বাংলাদেশের স্বাধীনতা শক্তিশালী হবে। আর তাই আমি প্রাক্তন পিপলস পার্টি সম্পূর্ণ বাংলাদেশের মুক্তিযোদ্ধা পরিবার এবং মুক্তিযোদ্ধাদের পক্ষে একাত্মতা ঘোষণা করছি এবং অভিনন্দন জানাই যারা প্রাক্তন পিপলস পার্টিকে, যারা আজকে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার অতন্ত্র প্রহরী এবং আগামীর পরিচালক হিসাবে আজকে নেতৃত্ব নিচ্ছেন। তাদেরকে আমি আমার পক্ষ থেকে, মুক্তিযোদ্ধার পক্ষ থেকে বিশেষ অভিনন্দন জানাচ্ছি এবং সাংবাদিক বৃন্দদেরকে বিশেষ আহ্বান জানাচ্ছি। এই প্রতিষ্ঠানের কর্মসূচি, এই সংগঠনের কর্মসূচিকে বিশ্বব্যাপী তুলে ধরা, জনগণের কাছে তুলে ধরে আমাদের জাতীয় দৃঢ় ঐক্য গড়ে তোলা, যেই ঐক্যের কাছে সমস্ত সাম্রাজ্যবাদী সকল আধিপত্যবাদী চক্রান্ত ব্যর্থ হয়ে যাবে। বাংলাদেশের মানুষ একটি সার্বভৌম সত্তাতে পরিণত হবে। এই আহ্বান রেখে, এই কামনা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে, ধৈর্য ধরে আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই সভায় অংশগ্রহণ করেছেন, তার জন্য আমার ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। প্রাক্তন পিপলস পার্টি জিন্দাবাদ, অমর হোক।